আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজিরিন, আজকে আমরা বিশেষ আলোচনা মাধ্যম দিয়ে আমরা কিছু জানব। শবে বারাত আমাদের আগামী কাল ইনশাআল্লাহুল আজিজ শবে বারাত। শবে বারাত সম্পর্কে আমরা জানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শবে বারাত সম্পর্কে বলেছেন कि शबे बाराते रोजा রাখা খুবই সওয়াবের কাজ, নেকির কাজ। শুধু তাই নয়, সেই শবে বারাতের দিন রহমতের ফেরেশতারা আসমান থেকে জমিনে আসেন এবং দোয়া করেন। শুধু তাই নয়, শবে বারাতের রাত আল্লাহ তাবারক ওয়া তাআলা অগণিত ফেরেশতা নাজিল করেন এবং বান্দা যা চাইবে আল্লাহ বলছেন সেই পবিত্র রজনীতে আমি বান্দাদের দোয়া কবুল করব। সেই রাত্রে তওবার নামাজ আদায় করা অতি উত্তম। শবে বারাতের রাত্রে নফল নামাজ পড়া অতি উত্তম, জাগরণ করা অতি উত্তম। কারণ কি, শবে বারাতের রাত আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রাত্রে পৃথিবীর সমস্ত মানুষের আল্লাহ তাবারক ওয়া তাআলা রুজি বন্টন করেন এবং সেই রাত্রে বেশি বেশি করে দোয়া খায়ের, বেশি বেশি করে দরুদ শরীফ, বেশি বেশি করে তাসবিহ তাহলিল, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করাটা খুবই প্রয়োজন। তাই আমরা প্রত্যেকেই শাবানের 15 শাবান, 14 শাবান আমরা রোজা রাখবো, না হলে 15 শাবান, 16 শাবান আমরা রোজা রাখবো। নামাজ, নফল নামাজ যে যত বেশি পারবো আদায় করব। তার সাথে সাথে আমরা দান খায়রাত করার চেষ্টা করব। শবে বারাতের দিন যেন আমরা দান খায়রাত বেশি করে করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেকের গুনাহ খাতাকে আল্লাহ ক্ষমা করেন। আমাদের যারা আত্মীয় স্বজন, ভাই বেরাদার, পুত্রবধূ যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন এই জান্নাত নসিব করেন। তারা যেন প্রত্যেকেই যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মাগফিরাত করেন। এটা আমাদের মনের আশা এবং এইভাবে আমরা দোয়া করব। বিশেষ করে একজন শায়ের উর্দুতে কি বলছেন, শবে बारात बरकत की रात। शबे बारात बरकत की रात है जो दुआ की जाती है कबूल होती है। शबे बारातটা হচ্ছে বরকতের রাত, যে দোয়া করবেন সেই দোয়াটা কবুল হবে। आई शबे बारात ये है बरकतों की रात, लुत्फ करम की रात है ये रहमतों की रात। जो चाहते हो तुमको करेगा खुदा अता, उसकी इनायतों की नियमतों की रात। सुभान अल्लाह। কারণ কি, শবে বারাতটা হচ্ছে নিয়ামতের রাত। শবে বারাতটা হচ্ছে আল্লাহর অত্যন্ত মর্যাদাপূর্ণ রাত। এই রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার অফুরন্ত রহমত, বরকত আল্লাহ রেখেছেন। আমরা যেমন মুহররমের ইয়ামে আশুরা রোজা আমরা রাখি এবং আশুরা রোজার গুরুত্ব আছে, তেমনি শবে বারাতের এই রোজার গুরুত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা অসীম রেখেছেন। রমজানের পূর্বেই আল্লাহ তাবারক ওয়া তাআলার ইমতিহান। রমজান আগামীতে আসছে, সেই রমজান আসার পূর্বে আমাদের এই ইমতিহান, আমাদের এই পরীক্ষা। সেই পরীক্ষাতে আমরা এই রাত্রে যদি আমাদের গুনাহ খাতাকে মার্জনা করাতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদের দোয়াকে কবুল করবেন। যদি আমরা সেই রাত আল্লাহর দরবারে চাইতে না পারি, আল্লাহর দরবারে যদি আমরা কাঁদতে না পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি রাজি খুশি করাতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর কেউ হতে পারে কি? তো মুআজ্জাজ সামিন একরাম, আমরা প্রত্যেকেই শবে বারাত পালন করব। আমরা শবে বারাতে রোজা রাখবো এবং ভালো ভালো খাবার খাবো। আমরা খাবার সামনে রেখে ফাতিহা শরীফ পাঠ করব, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করব, নিয়ে আমরা দোয়া খায়ের করব।
আল্লাহ প্রত্যেক মুমিন মুমিনাতের প্রতি বকশিশ করব, কোরআন তেলাওয়াত করব। আমরা বিশেষ করে যে যত পারবো ভালো ভালো খাবার খাবার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব পছন্দ করতেন হালুয়া, রুটি, গোশত, এগুলো আল্লাহ রাসূল আমার পছন্দ করতেন। তাই আমরাও এই হালুয়া, রুটি, গোশত আমরা খাবার চেষ্টা করি এবং খাই। এটা খাওয়াটা ফরজ নয় বা অজীব নয়, এটা মাথায় রাখবেন। এটা হচ্ছে মুস্তাহাব জিনিস, ভালো জিনিস। যদি কেউ খেতে পারে খুবই ভালো, তবে নেগলেক্ট করা যাবে না। একে আপনার হারাম বা নাজায়েজ বা এই ধরনের কিছু বলা যাবে না, বা এই ধরনের কোনো ফতোয়া দেওয়া যাবে না। কারণ কি, পবিত্র খাবার। আমি অন্য দিনে খাবার খাই, আমি হালুয়া রুটি তার আগের দিন খাবো, দুদিন আগে খাবো, তাহলে শবে বরাতের দিনে আমার হালুয়া রুটিটা আবার হারাম কি করে হয়? এটা হারাম বলা যাবে না। খেলে খেতে পারেন, এটা পবিত্র জিনিস, আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত। যেমন খাবারে কোনো মানে এহতিয়াত আপনার যেটা আছে, হারাম খাবার খাওয়া যাবে না, সেটা জায়েজ খাবার খেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সঠিক বোঝার এবং জানার, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিশেষ করে দ্বীনের রাস্তায় আল্লাহ যেন চালান, এবং আমরা যেন দ্বীনের রাস্তায় চলতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে তৌফিক আমাদের এনায়েত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।